ঢেঁড়স আর কাঁকড়া ভাজি এরকম একটা ভাজি থাকলে এক থাল ভাত নিমিষেই খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ঢেঁড়স আর কাঁকড়া ভাজি। এখন কাঁকড়ার সময় ঢেঁড়স দিয়ে কাঁকড়া ভাজি করলে ভালো লাগে, অনেক কিছুই করলে ভালো লাগে। আমি আজকে আপনাদের ঢেঁড়স আর কাঁকড়া ভাজি করে দেখাবো। তাই আমি এই জায়গায় সব কিছু কাটে রেডি করে নিছি। এই জায়গায় ঢেঁড়স, পেঁয়াজ আর কাঁচা জাল কাটে রাখিছি। এই জায়গায় কাঁকড়া কাটে নিছি, আর এই যে কাঁকড়ার থেকে যে গিলুটা বেরোয় সেটাই। কাঁকড়া ভাজি করার জন্য আমি এবারে চুলোটা ধরাই দেবো। আমি চুলোটা ধরাই কড়াই বসাই দিছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তোমার তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। আমি প্রথমে কাঁকড়াটা ভাজি করার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদটা দেওয়া হয়ে গেছে, আমি কাঁকড়াটা একটু ভাজি করে নেব। আমার কাঁকড়াটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি গিলু দিয়ে দেবো। গিলু আর কাঁকড়াটা একটু ভাজি রেডি করে নেব। এই যেমন গিলু আর কাঁকড়াটা ভাজি রেডি হয়ে গেছে, এবার আমি ঢেঁড়স আর পেঁয়াজ আর কাঁচা জাল কেটে রাখিছি এগুলো দিয়ে দেবো। এগুলো আমি সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে দেবো। এবার আমি একটু ঢাকনাতে রেখে দেবো, ওইগুলো ঢেঁড়সগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। করে দেওয়া আসছে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ঢেঁড়সগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখেন আমার ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে আছে। আমি আর কিছু সময় ঢেঁড়সগুলো বেছে নেব। এই যে আমার ঢেঁড়স আর কাঁকড়াটা প্রায় একটু ভাজি হয়ে আছে, এবার আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো লবণ, এই পরিমাণ মতন হলুদ। এবার আমি নেড়ে চেড়ে কাঁকড়া ঢেঁড়সের সাথে মিশিয়ে দেবো। এই দেখুন আমার ঢেঁড়স আর কাঁকড়া ভাজি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে ঢেঁড়স আর কাঁকড়া ভাজি। এবার আমি নামাই নেব। এই যে আমি ঢেঁড়স আর কাঁকড়া ভাজি নামাই দিছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এইরকম ঢেঁড়স আর কাঁকড়া ভাজি সকালে কিংবা দুপুরে হলে এক থাল ভাত নিমিষেই খাওয়া যায়। এটা লোভনীয় রেসিপি। তো বাড়িতে ঢেঁড়স থাকলে কাঁকড়ার সিজন, কাঁকড়ার কিনে আপনারা এরকম রেসিপি তৈরি করে খাবেন, দেখুন কতটা সুন্দর লাগে। বাচ্চারা থেকে বড় মানুষ সবাই এই ভাজিটা খেতে পছন্দ করে।